এখানে আমার সাথে একটা মজার কাহিনী ঘটে। এই যে বাসটা দেখছেন এটাই কিন্তু আমার বাস, কিন্তু আমার একটুও খেয়াল নাই। আমি সুন্দর মতো ভিডিও করতেছি, আর যেই না কাছে গেলাম দেখলাম আর আটতিছে না, একদম মানুষ ভরে গেছে। তো এই তো আমি এখানে দাঁড়িয়ে আছি সিএনজির জন্য, আমি অলরেডি লেট আজকে। তো এই তো সিএনজিতে উঠে পড়লাম এবং ঘড়িতে সময় দেখে আমার মাথা নষ্ট। আর মাত্র 5 মিনিট বাকি আমার ক্লাস শুরু হওয়ার। আমার ক্লাস শুরু হয় 9টায়, আর আমার বাসা থেকে কলেজ যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। বাই দ্য ওয়ে গাইস, আমি এই মেহেদির ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা দেখে নেবেন। তো যাই হোক, চলে আসলাম সাতমাথা। আজকে আমি যেতাম না, আজকে আমার এমনিতেই লেট হয়ে গিয়েছে, কিন্তু আজকে আমার ফ্রেন্ডের প্রেজেন্টেশন ছিল আর এটা ওর ফার্স্ট প্রেজেন্টেশন, এজন্য আমাকে যেতেই হতো। এই তো 9টা 25 বেজে গেছে, আমি কলেজেও চলে এসেছি এবং ক্লাসে গিয়েও দেখি যে অলরেডি সেকেন্ড গ্রুপের প্রেজেন্টেশন শেষ, মানে ওরা ছিল ফার্স্ট গ্রুপ আর এরা হচ্ছে সেকেন্ড গ্রুপ। তো আমি আর ওর প্রেজেন্টেশনটা দেখতে পাইনি, যাই হোক ব্যাড লাক। তারপর আমরা ক্লাস থেকে বের হয়ে আসি, এখানে একটু ঘোরাঘুরি করি। আমরা দুজন ভাবলাম একটু নতুন ভবনে যেয়ে ঘুরিয়ে আসি, কারণ আমরা এর আগে কখনো যাইনি। তো আমি ভাবলাম যে ইংলিশ ডিপার্টমেন্টে যাই, ইংলিশ ডিপার্টমেন্টে আমার একটা ফ্রেন্ড আছে, তো ভাবলাম ওর সাথে দেখা করে আসি। তো এই তো আমরা লিফটের ভিতরে ঢুকে পড়লাম এবং 5তলায় চলে আসলাম। 5তলায় হলো ইংলিশ ডিপার্টমেন্ট। তো আমরা গিয়ে দেখি পুরা ক্লাস ফাঁকা, কেউ নাই। ওদের হয়তো আরও দেরিতে ক্লাস শুরু হয় বা আজকে ক্লাস ছিল না। তো এই তো আমি উপর থেকে একটু ভিউ দেখছিলাম, অনেক সুন্দর লাগছিল, আর এই নতুন ভবনটা সবসময় সুন্দরই লাগে। তারপরে তো আমরা নিচে চলে আসলাম, তারপর এখানে বসে থেকে আমরা কিছুক্ষণ আড্ডা দিই, একটু গল্প করি, কারণ আমার হাতে একটু সময় ছিল, বাস আসে দেরিতে। তো আমরা ভাবলাম এখানে একটু বসে থেকে গল্প করি দুজনে। তারপরে এই যে পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। এরপর ওখান থেকে বের হয়ে এই তো বাসে উঠে গেলাম। যাই হোক, আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।